আমাদের এখানে আজ প্রচুর কুয়াশা দিয়েছে। আর দেখো, ঘুম থেকে উঠেই কুয়াশা দেখে আমি তাকিয়েছিলাম যে চারিদিকটা কীরকম ঝাপসা ঝাপসা দেখাচ্ছে। তো আমার পরিবারের সমস্ত বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। আরও একটি শীতের সকালে তোমাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্রতিদিনের মতো সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির যে উঠোনটা থাকে সেই উঠোনটাতে লাতা দিয়ে দিচ্ছি। আর এই লাতা দেওয়ার পরেই আমি উঠোনটা ঝাড় দিয়ে দেবো। তো অরণ্য সুন্দরী চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, তোমরা অবশ্যই দেখো। আশা করছি ভালো লাগবে। যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা নিশ্চয়ই ভালো আছো, আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ব্লগটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। অবশ্যই কিন্তু তোমরা দেখো আর দেখে কমেন্ট করে বলবে যে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো। দেখো, উঠোনের সামনেটাতে দুয়ারে গোবরের লাতা দিয়ে দিলাম, তারপর তুলসী মঞ্চ আর কাকিমাদের বাড়ির সামনে এরপর লাতাটা রেখে দিয়েছি। এরপর উঠোনটা বা কাকিমাদের দিকের উঠোনটা ঝাড় দিয়ে দেবো। দোপাটি ফুলের গাছটায় দেখো কত ফুল ফুটেছিল। 2-3 দিন ধরে ফুলগুলো খেয়াল করা হয়নি, তাই দেখো অনেকটাই ঝিমে গেছে ফুলগুলো। হাত দিয়ে নাড়তে অনেক পড়ে গেছে মাটিতে। একটা তুলেই নিলাম, কারণ এই ফুলগুলো সব ঝরে যাবে। এই দেখো নিচে কত দূর পর্যন্ত ছুটতে ছুটতে গেল। আর ছেলে একটু বদমাইশি করছে, ও উপর থেকে আবার কতগুলো ফেলেও দিল। হ্যাঁ, তোমাদেরকে বলতেই ভুলে গেছি, আজ কিন্তু আমার সাথে আমার ছেলে সঙ্গ দিচ্ছে। এত সকালে কেউ ঘুম থেকে না উঠলেও আমার ছেলে কিন্তু উঠে গিয়েছে, কারণ আজ তার স্কুল নেই। আসলে ওরও তো অভ্যেস আছে সকালবেলায় ওঠা, সেই জন্য আমার সাথেই উঠে গিয়েছে। গাছের গোড়াটা একটু ভালো করে পরিষ্কার করে দিলাম। বিভিন্ন ওই যে ফুলের পাপড়ি ছিল আর বিভিন্ন রকম ঘাস টাস এটা সেটা অনেক রকম নোংরা ছিল, তাই গোড়াটা পরিষ্কার করে দিলাম। দোপাটি ফুলের গাছটা কি সুন্দর দেখতে লাগছে। অনেক ফুল ফুটেছে, একটাই গাছ হয়েছে দেখতে অপূর্ব সুন্দর। আর ঝাড় দিতে গিয়ে লক্ষ্য করলাম এখানে পিঁপড়েরা বাসা বেঁধেছে। আর রাস্তাটা কি সুন্দর করেছে, পুরো রাস্তাটা লম্বা লম্বা করে ওদের ঘর বানিয়ে নিয়েছে। জায়গাটা খুব বেশি করে ঝাড় দিলাম না, যদি পিঁপড়েগুলো থাকে চারিদিকে ছড়াছড়ি হয়ে যাবে। এরপর ঝাড় দিয়ে বাসন মাজলাম, বাড়ির কিছু টুকটাক কাজকর্ম সব সেরে নিয়েছি। একটু রোদ উঠতে এখন চলে এসেছি বাগানে। ছেলেকে কিছুক্ষণ পড়িয়ে ওকে বললাম তুই পড়তে থাক, আমি চলে আসছি। তাই ওকে পড়তে বসিয়ে আমি বাগানে চলে এসেছি। বাগানে কি করবো বলো তো? এই দেখো আমি কি করছি তোমরা দেখতে পাবে। এত বড় বাঁশটা আমি কি নড়াতে পারি? এই বাঁশটা কলা গাছে ঠেক দেওয়া আছে। আমি এসেছিলাম একটা পাকা কলার কাঠি দেখতে পেয়েছিলাম, তো সেটা পারতেই এসেছি। আর এসেই দেখলাম এই যে বাঁশটা, এটা না ঝড়ের সময় ঠেস দেওয়া ছিল যাতে কলা গাছটা না পড়ে যায়। আর এতটাই শক্ত করে মাটির নিচে গেঁথে ছিল, প্রায় 10 মিনিট ধরে যুদ্ধ করার পরে আমি বাঁশটা তুলতে পারলাম। মানে বাঁশ আর কলা গাছের জোরের সঙ্গে আমি কোনো মতেই পাচ্ছিলাম না। অনেকক্ষণ কষ্ট করার পরে বাঁশটা আমি ফেললাম, ওইদিকে তুলে সাইড করে দিয়েছি। আর এখন এই কলাটা কাটবো বলে টানতে গিয়ে কলা গাছটা পড়ে গেল। আমি যখনই কলা কাঁদি কাটতে যাই তখনই বেশিরভাগ সময় খুব জোরে টেনে দেওয়ার জন্য কলা গাছ পড়ে যায়। তো কলা গাছ পড়লেও কোনো ক্ষতি নেই, কারণ ওটা থেকে তো সেই কলা মাজা বের করানো হবেই। এই কলা কাঁদিটাতে না আরও অনেক কলা ছিল। আর জানো তো পাখিগুলো খেয়ে 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 অনেক কমিয়ে দিয়েছে। তো এটা তো নজরে ছিল না, যখন দেখতে পেলাম তখন কাটিনি, আজ কাটতে এসেছি। আর তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো অনেকগুলো কলা ওপরের দিকে হলুদ হলুদ হয়েছে। আর যেগুলো খুব বেশি পেকেছিল সেগুলো পাখিদের পেটে চলে গিয়েছে। খুব বেশি বড় না, তাই এটা আমি এখন বয়ে নিয়েই চলে যাব। শুধু কলাকান্দি কাটলে একটাই ভয় লাগে, যার জন্য নিচের দিকে করে আনতে হয়। এই যে কলার কষটা, এই কষটা যদি লাগে তো আমার শাড়ি একেবারে শেষ হয়ে যাবে। আর এরকম কাটার জন্য না অনেক সময় অসাবধানে অনেক নষ্ট হয়েছে জামা কাপড়, তাই এখন কলাকান্দি কাটলে খুব সাবধানেই কেটে নিয়ে আসি।
আজকে করবো এই শাকটা। এই শাকটা কি বলতো? মূলো শাক। হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো ভাববে যে মূলো শাক আবার কেউ খাবে, কিন্তু জানো তো বন্ধুরা, কচি কচি মূলো শাক খেতে খুব সুন্দর লাগে। আর বুড়ো না, যদি কচি মূলো শাক ভালো করে ভাজা হয়, রসুন দিয়ে ছেঁকে দিলে দেখবে খুব সুন্দর খেতে লাগবে। আমাদের বাড়িতে ওই আসলাম, মানে তোমাদের দাদা হয়ে এসেছে, ও মূলোর কোনো জিনিসই খায় না, কিন্তু শাকটা যখন ভেজে দিই, বলি না যে মূলো শাক ভেজেছি, ভেজে দেওয়ার পর থালাতে দিয়ে দিলে ঠিক খেয়ে নেয়, বুঝতেই পারে না যে এটা মূলো শাক, এটা অন্য শাক। তো এরকমভাবে যাদের বাড়িতে যারা মূলোর জিনিস খায় না বা মূলো শাক খায় না, তারা কিন্তু অবশ্যই করতে পারে যে কচি কচি মূলো শাক বাজার থেকে কিনে এনে সেটাকে ভেজে দিয়ে দেবে। হ্যাঁ, বলে দিলে হয়তো অনেকে খেতে পছন্দ করবে না, কিন্তু না বলে দিলেও অনেকেই খেয়ে নেবে, বুঝতেই পারবে না, কারণ এটাতে খুব বেশি গন্ধ থাকে না। সবথেকে সুবিধা যে মূলো শাককে অন্য শাকের মতো বেশি বাছতে হয় না, ওই যে পাতাগুলো বেশি নষ্ট হয়ে যায় সেগুলো ফেলে দিতে হয়। আমিও মূলো শাকটা ভালো করে দেখতে দেখতে আমি কেটে নিচ্ছি। মূলো শাক কাটতে কাটতে আমার আর একটা তরকারি হয়ে গেছে। এই যে আগের দিনও করেছিলাম সিম বেগুন, তবে আজকে একটা নতুন জিনিস দিচ্ছি, সেটা হলো মুলুন, আর সেটা দিয়ে চচ্চড়ি করব, সেই জন্য সেদ্ধ করে নিয়েছি। এখন শাকটাও ধুয়ে করে দিয়ে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, ভাবে যে কড়াটা বসিয়ে তরকারিটা দেখছিলাম বলে তখন কড়াটার তলটা একটু পুড়ে গিয়েছিল, আর সেই জন্য ধুলাম না, যে শাকের তো জল বেরোবে, তারপর শাকটা নামিয়ে কড়াটা ভালো করে মেজে নেব। শীতকালের বেলায় একটা দুটো কাজ করতে করতেই অনেকটাই বেলা হয়ে যায়, আর পরপর পরপর কাজ করতে করতে সারাদিনের সমস্ত কাজ করতে কখন যে বেলাটা চলে যায় আমি বুঝতেই পারি না। শাকটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, এখন একটু দু একটা ঝাঁট দিয়ে দিচ্ছি, কারণ সামনেটাতে বালি হয়ে গেছে, সকালে ঝাঁটানোর পরে দেখি কিছুক্ষণ পরে আবার বালি হয়ে যায়, সেই জন্য সামনেটা একটু অল্প করে ঝাঁট দিয়ে দিলাম। সকালে কিছু জামা কাপড় মিলেছিলাম কাচা ধোয়া করে, তো সেই জামা কাপড়গুলো প্রায় শুকনো হয়ে এসছে, কারণ এখন অনেকটাই বেলা হয়ে গিয়েছে, সেই জন্য জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর ওদিকে দেখো কীরকম একটু মেঘলা মেঘলা আবহাওয়া দেখাচ্ছে, তাই আর রাখলাম না, দু একটা যে ভিজে আছে সেগুলো ভাবছি বাড়িতে মিলে দেব, কারণ যদি বৃষ্টি আসে, তো বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে না, কিন্তু মেঘলা আবহাওয়া। তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়ার পরেই দেখো বাগানে চলে এসেছি। আজ কিন্তু সকালবেলায় গাছগুলোকে জল দিতে আসিনি, আর আমি জল দিইনি কোনো গাছের থেকে, কিন্তু তোমাদের দাদাভাই সব গাছে জল দিয়ে দিচ্ছে, তার জন্য আমি ওই জল দেওয়ার থেকে আজকে একটু ডিস্টার্ব পেয়ে গেছি, তাই আমি আর একটু বাগানটা ঘুরতে এসেছি। আর সত্যি বলতে কি বলতো, প্রতিদিন বাগানে আসা, জল দেওয়া, এই সমস্ত কাজগুলো করি বলে মনটা ফ্রি, আর একটু ফাঁকা পেতে খাওয়া দাওয়ার পর সুযোগ পেয়েছি তাই চলে এসেছি। এই দেখো নারকেল গাছটাতে অনেকটাই জল দিয়েছিল, সেই জন্য চারিপাশে কি সুন্দর জলটা রয়েছে। যে শাকতলাগুলো দেওয়া হয়েছিল এগুলোতেও অল্প অল্প জল দিয়েছে, খুব বেশি দেয়নি, তাই যে প্রচুর ভেজা আছে তা না, অল্প অল্প ভেজা আছে। দেখো সব গর্তগুলোতেই জল দিয়েছে, মানে যেগুলোতে ছোট ছোট চারা গাছ লাগানো আছে, আর ওই দিকটা দিতে পারেনি, তো ওই দিকটা আমি ভাবছি যে কালকে দিয়ে দেবো, আজকে আর জল দেবো না। এরপর বিকেল হয়ে গেছে, তো বাবার চা দরকার, বিকেল হওয়া মানেই বাবার তখনই চা দরকার, শীতকালের বেলা, সেই কারণে আমি চাটা দিয়ে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, সকাল থেকে পরপর পরপর সমস্ত কাজকর্ম করতে